অনেকদিন পর আবারও আজকে বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। আর এই ভিডিওতে আমি তুলে ধরব হাওড়া থেকে গ্যাংটক পৌঁছানোর অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি গৌরব আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লোরার গৌরব ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আমি জার্নি করব এনজেপি পর্যন্ত। আজকে আমার ট্রেন হচ্ছে 15959 হাওড়া থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। আমি যাব এনজেপি পর্যন্ত। আর এদিকে তিন ধরনের ট্রেন আছে, একটা হচ্ছে লোকাল, মাঝখানে আছে বন্দে ভারত, আর এদিকে আছে ডিজেল লোকো। এদিকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে ব্যান্ডেল। তো আমরা এখন সিটেতেই বসে রয়েছি। আমাদের কোচ হচ্ছে B3। একের পর এক স্টেশন পেরিয়ে, ছোটোখাটো স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ট্রেন এসে পৌঁছেছে এখন ব্যান্ডেলে। একদম রাইট টাইমে চলছে। আমার সাথে এই যে ট্রাভেল করছে আমার ভাগনা। এর পরের স্টপেজ হচ্ছে অম্বিকা কালনা। অম্বিকা কালনা পৌঁছানোর সময় হচ্ছে 7:53। তো দেখা যাক কখন পৌঁছায়। আর রাত্রে বিশেষ কিছু দেখানোর নেই, কিছুক্ষণ পর ডিনার করে শুয়ে পড়বো। আবার দেখা হবে পরের দিন সকালে। ট্রেনের মধ্যে আমাদের সাথে ট্রাভেল করছে এই ছোট্ট আরশোলাটা। একদম সঠিক সময়ে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এবার স্টেশন থেকে বাইরে বেরোবো, আর বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের গাড়ি। এদিকে স্টেশনের বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এনজেপি স্টেশনের বাইরের পার্কিংয়েই অপেক্ষা করছিল আমাদের জন্য আমাদের গাড়ি। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটার, যা গাড়িতে সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। এনজেপি থেকে গ্যাংটক পৌঁছানোর রাস্তাটাও কিন্তু চমৎকার। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম দূরের ছোট ছোট সবুজ পাহাড়। খানিকটা এগিয়ে এখন দাঁড়িয়ে পড়েছি সেবক বাজারে, আর এখানে ব্রেকফাস্ট করব। এই সামনে রয়েছে সেবক রেল গেট। ট্রেন যাচ্ছে একটা অমৃত ভারত। আর এই একটা হোটেলে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই সেবক থেকে গ্যাংটক এখনো লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। এখান থেকে দূরত্ব প্রায় 90 কিলোমিটার। তো দেখা যাক কখন পৌঁছাই আমরা গ্যাংটকে। এই যে আমাদের পার্টনার সব, এদিকে তিতাস, হ্যালো, এদিকে আমার ভাগনা উতান। কেমন লাগছে বলো সব পাহাড়ে এসে? প্রথমবার তিতাসের প্রথমবার পাহাড় তো একদম। বাহ। চলে এসছে আমাদের আলুর পরোটা, সাথে চাটনি আর তরকারি রয়েছে। আলুর পরোটার সাথে হচ্ছে মোমো, চিকেন মোমো। এদিকে আলুর পরোটা, এদিকে চিকেন মোমো। আমরা এখন ক্রস করছি সেবক কালী মন্দির। আমাদের সফর সঙ্গী হয়েছে এই তিস্তা নদী। জলের স্রোতটা দেখুন একবার। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম তিস্তার ভয়াল রূপ। এই তিস্তা নদী বেশ খানিকক্ষণ আমাদের সাথে সাথেই চলবে। Fire went out
out, lights went down. When you... আমরা ফাইনালি এন্টার করে গেছি সিকিমে। ওই যে দেখুন দেখা যাচ্ছে দূরে সিকিম লেখা বোর্ডটা। চারিদিকটা অসাধারণ সৌন্দর্যে মোড়া, ঠিক যেন ছবির মতো সুন্দর। ফাইনালি পৌঁছে গেছি গ্যাংটকে। অ্যাকচুয়ালি গ্যাংটক থেকে কিছুটা দূরে আছি, এখান থেকে গ্যাংটক মোটামুটি 1.5 কিলোমিটার মতো। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রেড পান্ডা। ছোটোখাটো হোটেল, সাজানো গোছানো। এই হচ্ছে রিসেপশন, সিঁড়ি দিয়ে নেমে এইদিকে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 303। আর এই রুমের পাশেই আছে একটা ছোট ব্যালকনি, এখান থেকে সুন্দর ভিউ রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, সামনে রয়েছে একটা বেড, এদিকে রয়েছে একটা টিভি, এদিকে আছে একটা উইন্ডো, আর এখান থেকে এরকম ভিউ। একটা ওয়ার্ডরোব রয়েছে। এটা হচ্ছে টয়লেটটা ছোটোখাটো, বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে। এই হচ্ছে মোটামুটি রুমের ভিউ। রুমটা ঠিকঠাকই আছে। তো এখন চলে এসেছি এই হোটেলের ব্যালকনিতে। ব্যালকনি মানে এটা ওপরে ডাইনিং হল, এখানে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে লাঞ্চ করব। আর এখন বাইরেটা দেখুন একবার, এত সুন্দর লাগছে চারিদিকটা। রোদ উঠেছে, বেশ পরিষ্কার হয়ে আছে আকাশ। তোমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু পটলের তরকারি আর ডিমের কারি। তো লাঞ্চ কমপ্লিট, এবার একটু রেস্ট নেব, অনেক জার্নি হয়েছে। এখন হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি এমজি মার্গের দিকে, আর এখন হাঁটছি। এমজি মার্গ একটু আগে আছে, শেয়ার ট্যাক্সি করে এলাম। এমজি মার্গ এখনও প্রায় 800 মিটার মতো এখান থেকে। এই হচ্ছে গ্যাংটক ম্যাল বা এমজি মার্গ যাওয়ার রাস্তাটা। রাস্তা কিন্তু ভীষণ পরিষ্কার। গ্যাংটকের উচ্চতা প্রায় 5400 ফিট। তো আমরা এখন একটা ছোট্ট ফুট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে দেখুন। পৌঁছে গেছি এমজি মার্গে। এই হচ্ছে এমজি মার্গ। সন্ধ্যার এমজি মার্গ ঝলমল করে উঠেছে আলোতে, দারুণ লাগছে চারিদিকটা। দুদিকে প্রচুর দোকানপাট রয়েছে।
এখন বেরিয়ে যাচ্ছি মেল থেকে। তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে, বেশ ভালো লাগলো, আর কিছু কেনাকাটাও করলাম। তো এবার হোটেলে ফিরবো। গ্যাংটকে আমাদের হোটেলে একটাই ড্রব্যাক রয়েছে, যেটা হচ্ছে এখান থেকে, আমাদের হোটেল থেকে গ্যাংটক এমজি মার্গটা অনেকটা দূর, প্রায় 10-15 মিনিট মতো লাগছে ট্যাক্সিতে। তো আপনাকে ট্যাক্সি বুক করেই এখানে আসতে হবে, এছাড়া কোনো অপশান নেই। এইমাত্র মেল থেকে ফিরলাম হোটেলে, আর এখানে হোটেলে এখন ডাইনিংয়ে আছি। ডাইনিং থেকে একবার ভিউটা দেখুন, এই হচ্ছে ডাইনিং থেকে ভিউ, রাত্রের গ্যাংটক। অসাধারণ লাগছে। ডাইনিংটা ঠিক এরকম লাগছে। আজকে আর বিশেষ কিছু করব না, আজকে ডিনার করে শুয়ে পড়ব। আর কালকে যাব আমরা লাচুংয়ের দিকে, তো কাল সকালবেলা বেরোতে হবে। তো চলে এসছে আমাদের গরম গরম ডিনার, ভাত, আলু শুখা, আর এদিকে রয়েছে চিকেন কারি। তো ডিনার কমপ্লিট করে চলে এলাম নিচে, আর কালকে চলে যাব লাচুং। আর আমরা কিন্তু এই ট্যুরটা আমাদের একটা ট্যুর এজেন্টের সাথে করছি, মানে এনজেপি টু এনজেপি একদম কমপ্লিট ট্যুর। এখানে গ্যাংটকে থাকা খাওয়া সবটাই এই ট্যুরের মধ্যে ইনক্লুড। আমাদের টোটাল 4 রাত 5 দিনের ট্যুর প্যাকেজ এটা। আর আমি ট্যুর এজেন্টের ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমি ট্যুর এজেন্টের সাথে আগেও বেশ কয়েকবার এখানে এসেছি, মানে নর্থ বেঙ্গল, দার্জিলিং, সিটং করেছি। আমার এক্সপিরিয়েন্স ওভারঅল বেশ ভালো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। একটা ঝলমলে সকাল গ্যাংটকে। আজকে আকাশ পরিষ্কার রয়েছে এখনও পর্যন্ত। তো আমরা চাটা খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাব লাচুংয়ের দিকে। এখনও গাড়ি আসেনি, তো ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। ফাইনালি আমাদের গাড়িতে লাগেজ লোড করা চলছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 120-25 কিলোমিটার মতো, যা গাড়িতে সময় লাগবে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা। গ্যাংটক থেকে লাচুংয়ের রাস্তাটা অসাধারণ সৌন্দর্যে ভরা। চারিদিকে রয়েছে পাহাড়, আর তার সাথে রয়েছে আঁকামাকা পাহাড়ি রাস্তা। রাস্তার দুধারে রয়েছে এরকম অসংখ্য ঝর্ণা। এই যে ব্রিজটা দেখছেন, এর নাম সাংকালাং ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমরা নর্থ সিকিম এন্টার করে যাব। তো গ্যাংটক থেকে বেরিয়ে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। এখানে পৌঁছোতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লেগে গেল। আকাশ একটু মেঘলা আছে এখন, সকালে বেশ রোদ বেরিয়েছিল, এখন হালকা মেঘলা হয়ে আছে। এই সামনেই রয়েছে ওয়াটারফলসটা। এখানে সব পার্কিং করা আছে, এখানে দোকানপত্র রয়েছে, চা,
ম্যাগি এগুলো খাওয়া যাবে। ওই যে দূরে সেভেন সিস্টার ওয়াটারফল, বেশ স্রোত রয়েছে জলের। আমার পিছনেই রয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। কি দুর্দান্ত স্রোত দেখুন জলের, ওফ। কেমন লাগলো সেভেন সিস্টার? এখন বেরিয়ে যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখা যাক পরের ডেস্টিনেশন কি হয়। খুব ভালো লাগলো এটা, বেশ ভালো, জায়গাটাও খুব সুন্দর। তো এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা মঙ্গান বাজারকে ক্রস করলাম, ক্রস করে এগিয়ে চললাম টুং ভিলেজের উদ্দেশ্যে। আর এই টুং চেকপোস্টেই আমাদের পারমিট চেক হবে। আর তারপরেই এলো এই থেং টানেল। ফাইনালি এসে পৌঁছে গেছি লাচুংয়ে আমাদের হোটেলে, হোমস্টেতে। প্রায় 6-6.5 ঘন্টার জার্নি করে এলাম। আর পিছনে দেখুন। এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করব। আর আজকে বিশেষ কিছু করব না, আজকে এখানেই থাকবো। কালকে যাব 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। এই হচ্ছে আমাদের হোমস্টে, রেড পান্ডা। আর এদিকে রয়েছে এরকম পাহাড়ের রেঞ্জ। রিসেন্টলি স্নোফল হয়েছে, সাদা চাদরে মুড়ে গেছে বড় পাহাড়গুলো। ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে থাকবে 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির ভিডিও।